আসসালামু আলাইকুম। আমি রাজীব। আমি আছি উত্তরা টাইগার ফিটনেস জিমে। ওখানে আমি সকালে মর্নিং শিফট করি আর বারিধারা ডিওএসএস এখানেও মর্নিং করি, বাট এখানে তো অল্প সময়ে পার্সোনাল ট্রেনিং করাই 1 ঘন্টা বাসার ভিতরেই। তো এখন ব্যাপার হলো, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা যারা নতুন জিমে ভর্তি হই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ভাই আছে, আপু আছে, যারা জিমে ঢুকিয়ে আগেই বলে যে ভাই আমার ফ্যাট বেড়ে গেছে, মানে অ্যাপস ফ্যাট বেড়ে গেছে, ফ্যাটটা কমানোর জন্য আসছি। এখন দেখেন, আপনি জিমে গেলেই যে ফ্যাট কমে যাবে, জিমে গেলেই যে আপনার ওয়েট কমে যাবে এমন তো না। ওয়েটের সাথে মানে ওয়ার্কআউট, জিমের এক্সারসাইজের সাথে আপনার খাবার, ডায়েট প্ল্যান একেবারে মানে কি বলে রিলেটেড। মানে ডায়েট প্ল্যান ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আপনি ইউটিউব দেখে ডায়েট প্ল্যান করেন বা ইউটিউব দেখে ডায়েট করেন, আবার অনেকে দেখা যায় না খেয়ে ডায়েট করে, সারাদিনে একবেলা দুইবেলা খেয়ে ডায়েট করে, এই না খাওয়ার ফলে দেখা যাবে যে আপনার ওয়েট ঠিকই কমবে, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতি করে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে না খেয়ে ডায়েট না করি। আমাদের খাবার প্ল্যানটা হবে ডায়েট মানে লিমিটেড। যেমন আমরা অতিরিক্ত অতিরিক্ত কার্ব, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত ক্যালোরি যাতে আমরা না নিই, এই দিকে একটা খেয়াল রাখতে হবে। এখন সবাই বলে যে ভাই ওইটাকে আমাদের সম্ভব, আমরা জব করি, এটা করি, ওইটা করি। তো এখন দেখেন, আপনার শরীর কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট। আপনি জব করবেন, ব্যবসা করবেন, ঠিক আছে, কিন্তু আপনার শরীরের যত্ন নিতে হবে। এখন দেখা যায় যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দিতে পারছেন না, কিন্তু অথচ যখন দেখা যাবে আপনার হার্টের প্রবলেম হবে, আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, সুগার লেভেল বেড়ে যাবে, আপনার রক্তের হিমোগ্লোবিন কমে যাবে বা বেড়ে যাবে, এই ক্ষেত্রে দেখা যাবে তখন ডাক্তার যখন বলবে, তখন দেখবেন ঠিকই আপনি লং টাইম ডাক্তারের পিছু দৌড়িয়েছেন, তখন কাজ বাজ সব ফেলাই তখন বাঁচার চিন্তা। অথচ এখন আপনি চিন্তা করতেছেন না যে আমি জিমে দৈনন্দিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই, আমার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমি অনেক সময় চেয়ারে বসে থাকার কারণে কোমরে হিপ জয়েন্টে ব্যথা হইতে পারে, কোমরে ব্যথা হইতে পারে। তারপর আপনার অনেক সময় কম্পিউটার ল্যাপটপ চালানোর কারণে আমার ফ্রোজেন শোল্ডারে প্রবলেম হতে পারে। তো এই সমস্যাগুলো একমাত্র সমাধান ওয়ার্কআউট। আপনাকে ডাক্তাররা যতই বলুক যে আপনার থেরাপি দিলে কাজ হবে, যতদিন থেরাপি দেবেন ততদিন ভালো থাকবেন, আবার অফ করবেন, আবার যাতা। মানুষের বয়সের সাথে সাথে আপনার নানান রোগ আপনাকে আক্রমণ করবে। যেমন 40 বছরের 45 বছরের পরে আপনার দেখা যায় মানুষের হাড় ক্ষয় হয়, হাড় বেড়ে যায়। তো জিম করলে আপনার এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ, বেশিরভাগই হবে না। কিন্তু এখন আপনি সুস্থ আছেন, এখন বলতেছেন গায়ের জোরে যে না আমি জিম করব না, আল্লাহ যে কদিন বাঁচাই কদিন বাঁচবো। আমরা যারা জিম করাই বা ট্রেনার, আমরা কিন্তু কখনোই বলি না যে জিম করলে আপনি লং টাইম বাঁচবেন, লং টাইম আল্লাহর হায়াত যতটুকু আছে দুনিয়ায় ততটুকুই বাঁচবেন, কিন্তু সুন্দর মতন আপনি লাইফ লিড করতে পারবেন। ডাক্তারের কাছে কম যাওয়া লাগবে, আপনার মেডিসিন নেওয়া কম নেওয়া লাগবে। যেমন আপনি যেই মেডিসিন নেবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনাদের মেডিসিন কম নেওয়া লাগে, শরীর সুস্থ থাকে। মানুষ তো মরণশীল, একসময় মরেই যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যতদিন দুনিয়ায় বাঁচবেন সুস্থতার সাথে বাঁচবেন, এই জন্যই জিম করা। জিম করলে কিন্তু আপনি লং টাইম বাঁচবেন বা এক্সট্রা হায়াত আল্লাহ দিবে এমন না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই জন্যই জিম করা। এখন অনেকে মনে করে যে না জিম করলে কী হয়, যারা কৃষিকাজ করে তারা তো জিম করে না। ভাই কৃষিকাজ করলে আর জিম করা তো এক জিনিস না। কৃষিকাজ যারা করে তারা তো তাদের দৈনন্দিন লাইফ ঠিক মতন করতে পারে না ভাই, তাদের মনে অনেক কষ্ট। এটা আপনি যখন শুনবেন তখন বুঝবেন। আপনার খাবার থেকেই মানুষের রোগ সবচেয়ে বেশি হয়, খাবার থেকে। তারপরে খাবার পানি থেকে, এই খাবার পানি থেকে বিভিন্ন রোগ ছড়ায় আপনার শরীরে। তো খাবার পানিটা যখন আমরা খাবো তখন যাতে আমরা ডাইরেক্ট পানি না খাই, ফিল্টারিং করে খাই, এতে উপকার হবে। আবার আপনি জিমে যখন যাবেন তখন অবশ্যই পরিপাটি হয়ে সুন্দর মতন জিমে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। কিন্তু জিমের উদ্দেশ্য থাকতে হবে আমার ফিট থাকা, আমার শরীরে স্ট্যামিনা পাওয়া, আমার শরীর সুস্থ থাকবে। আমার ফ্যাট আছে ঠিক আছে, কিন্তু আমার শরীর সুস্থটা কতটুকু, আমার কোলেস্ট্রল লেভেল ঠিক আছে নাকি, আমার ডায়াবেটিক্স আছে কি না, বা মানে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই জিমে যাওয়া। এখন আপনি যাই এটাকে বলেন যে না আমি 1 মাসের জন্য আসছি জিমে শুধু পেটটা কমানোর জন্য, তাহলে দেখতে পাবেন আপনি কখনোই পেটও কমবে না আর শরীর ভালো থাকবে না। সবসময় মনে রাখবেন, যেমন আপনার খাবার দৈনন্দিন জীবনে দরকার, জিম ঠিকই এরকমই দরকার। এখন 1 দিন 2 দিন জিমে যেয়ে পেট কমানোর চিন্তা ভাবনা বাদ দেন,
সবসময় খেয়াল রাখবেন যে জিম কন্টিনিউ করতে হবে। যতদিন আমি বাঁচবো ততদিন আমি জিম করব, জব করব, পাশাপাশি ব্যবসা যাই করি, এটার পাশাপাশি আমার অবশ্যই আমার নিজের শরীর ফিটনেস ঠিক রাখতে হবে। ভাই আপনার শরীর ফিট না থাকলে, শরীরের মানে সুস্থতা না থাকলে আপনার যত টাকা পয়সা থাক এতে কোনোজন কাজে আসবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়। যে এখন গায়ের জোরে আমি একটা কথা বলে দিলাম যে আরে জিম করে কী হবে, জিম করলে কী হয়, এটা ওইটা, এইগুলান জাস্ট মানুষের অহমিকা বা আপনার ইগো বলা হয়। তো এই জিনিসটা না করে আপনি লজ্জা শরম বাদ দিয়ে জিমে যাবেন, কন্টিনিউ জিম করবেন। এতে আপনার শরীরের জন্য ভালো এবং আপনার কমিউনিকেশন স্কিল হবে, বাড়বে আপনার। কারণ জিমে অনেক ভালো ভালো লোক থাকে, অনেক অভিজাত ফ্যামিলির মানুষ থাকে, ভালো ভালো বিজনেসম্যান থাকে, যারা ভালো ভালো জব হোল্ডার থাকে। এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। জিমে গেলে কিন্তু আপনার শুধু আপনার যে বডি বা আপনার ফ্যাট কমবে এমন না, জিমে গেলে ভালো ভালো মানুষের সাথে আপনার পরিচয় হবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, পাশাপাশি আপনার মেন্টালি ফিট থাকবেন, আপনি আপনার ব্রেনের কার্যকারিতা বাড়বে। তো এই জন্য আপনি কন্টিনিউ জিমে যেতে হবে, জিম করতে হবে। আর জিম করা অত্যন্ত জরুরি, যেটা আপনার দৈনন্দিন খাবার, জব, ব্যবসা যেমন জরুরি, জিমটা এরকম একটা পার্ট। আমি মনে করি অনেক অনেক বড় বড় যারা আপনার ফিজিশিয়ান আছে, যারা স্বাস্থ্য গবেষণা করে, হেলথ নিয়ে কাজ করে, তারা বলে যে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুস্থতা। আপনার সুস্থ থাকলে সব জিনিস ভালো লাগবে, অসুস্থ হইলে কখনোই কিছু ভালো লাগবে না। তো এই জন্য সুস্থ লাইফ লিড করেন, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।